Honesty is the best policy. খুবই সত্য কথা. How do you do? I think you are well by the grace of Almighty. Welcome to my channel. আজকে লেসনটা তোমাদের নবম শ্রেণীর নতুন ইংরেজি বইয়ের এক্সপিরিয়েন্স 9.2.1. তুমি যদি আগের লেসনগুলো না দেখে থাকো তাইলে উপরে আই বাটনে ক্লিক করে প্লেলিস্টে গিয়ে দেখে আসতে পারো. শুরু করছে, read the following short text on water clogging. Then in pairs groups, find out why it occurs and how we can solve the problem. Later, share your responses with the class. বাংলায় বলা হলো জলাবদ্ধতা বিষয়ক সংক্ষিপ্ত টেক্সটটি পড়ো. জোড়ায় বা দলে জলাবদ্ধতা কেন ঘটে এবং কিভাবে আমরা এটার সমাধান করতে পারি তা খুঁজে বের করো. পরে শ্রেণীতে তোমার উত্তর শেয়ার করো. আমি টেক্সটটা আমরা পড়ি. ওয়াটার ক্লগিং ইজ আ কমন ইনসিডেন্ট ইন ভেরিয়াস সেটিংস ইনক্লুডিং আরবান এরিয়াস. এখানে সেটিংস হবে না, এখানে সিটিজ হবে. জলাবদ্ধতা শহরাঞ্চল সহ বিভিন্ন অঞ্চলের একটি সাধারণ ঘটনা. আরবান পিপল ফেস প্রবলেম বিকজ অফ ওয়াটার ক্লগিং অ্যাজ স্ট্রিটস, পার্কিং লটস অ্যান্ড বেসমেন্টস ওভারফ্লোড উইথ ওয়াটার. শহরের মানুষ জলাবদ্ধতার কারণে বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়, কারণ বিভিন্ন রাস্তাঘাট, পার্কিং লট এবং ভবনের নিচের তলা পানিতে প্লাবিত থাকে. People experience difficulty in moving from one place to another. মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে অসুবিধার সম্মুখীন হয়. Sometimes কখনো কখনো buildings are damaged. ভবন ক্ষতিগ্রস্ত হয় and also এবং cause traffic jam. আর এগুলো যানজট সৃষ্টি করে. In rural areas, গ্রাম অঞ্চলে it has an impact on cultivation. এটা চাষাবাদে প্রভাব ফেলে and can delay harvesting. এবং ফসল কাটতে দেরি হয় which may affect farmers' livelihood. যেটা কৃষকদের জীবনযাত্রাকে প্রভাবিত করে. You can use the following diagram to list the causes of water clogging. জলাবদ্ধতার কারণগুলো নিচের সারণীতে তালিকাভুক্ত করতে পারো. One is done for you. একটা করে দেওয়া হইল তোমার জন্য. দেখো মাঝখানে আছে ওয়াটার ক্লগিং, জলাবদ্ধতা. একটা আছে হেভি রেইনফল, ভারী বৃষ্টিপাত. এটার জন্য জলাবদ্ধতা হতে পারে. আর কি কি কারণ থাকতে পারে সেটা তোমাদেরকে লিখতে বলা হলো. তাইলে আমরা একটু লিখি আর কি কি কারণ থাকতে পারে. পোর ড্রেনিং ইনফ্রাস্ট্রাকচার, দুর্বল নিষ্কাশন অবকাঠামো. এখানে আমরা দিতে পারি আর একটা আনপ্ল্যান্ড আরবানাইজেশন, অপরিকল্পিত নগরায়ন. এটার কারণে কিন্তু ওয়াটার ক্লগিংটা হয়, জলাবদ্ধতা হয়. এরপরে দিতে পারি আমরা প্লাম্বিং ইস্যু, পানি ব্যবস্থার যে সমস্যা সেটা. ডাইন পাশে আমরা আরেকটা দিতে পারি আমরা ব্লকেজ ওয়াটার চ্যানেলস, পানির যে চ্যানেলগুলো আছে সেগুলোর যে বাধা. সর্বশেষ আমরা দিতে পারি পোর সয়েল কন্ডিশন, মাটির নাজুক অবস্থা. এই কারণগুলো কিন্তু এই জলাবদ্ধতার জন্য দায়ী. এই সমস্যাগুলো সমাধান আমরা কি করে করতে পারি তোমরা নিজেরাই লিখবা. তারপর আমি লিখে রেখেছি, তোমাদেরকে দেখাচ্ছে. দেখো অ্যান্সার্স. ফলোয়িং আর সাম সলিউশন টু প্রবলেমস উইথ ক্লগড ওয়াটারওয়েজ. জলাবদ্ধ পথের সমস্যাগুলোর কয়েকটি সমাধান নিম্নরূপ. 1 নাম্বার, বেটার ড্রেনেজ সিস্টেম, উন্নত নিষ্কাশন ব্যবস্থা. এর জন্য কি করা যেতে পারে? পুটিং ইন প্লেস বেটার ড্রেনেজ infrastructures in cities helps
direct rainfall away effectively, preventing accommodation. শহরগুলোতে উন্নত নিষ্কাশন অবকাঠামো সরাসরি বৃষ্টিপাতকে বয়ে নিয়ে যেতে সহায়তা করে, যা জমা হওয়া রোধ করে। এরপরে 2 নম্বরের সমাধানটা কি আছে? রেগুলার মেইনটেনেন্স, নিয়মিত রক্ষণাবেক্ষণ। পারফর্মিং রুটিন মেইনটেনেন্স অন ড্রেনেজ সিস্টেম, নিষ্কাশন ব্যবস্থায় নিয়মিত রক্ষণাবেক্ষণ করা, সাসেস যেমন ক্লিনিং অবস্ট্রাকলস অর ডেব্রিস, যেমন বাধা বা আবর্জনা পরিষ্কার করা। গ্যারান্টিজ অপটিমাম পারফরমেন্সেস ডিউরিং হ্যাভি প্রেসিপিটেশন, ভারী বৃষ্টিপাতের সময় সর্বোত্তম কার্যকারিতা নিশ্চিত করা। এরপরে 3 নম্বর সমাধানটা আছে আরবান প্ল্যানিং, নগর পরিকল্পনা। Water can be avoided by implementing appropriate planning into building projects. নির্মাণ প্রকল্পগুলোতে যথাযথ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে পানি জমা হওয়া এড়ানো যেতে পারে। সাসেস যেমন grading roads and surfaces to allow for water runoff, পানি প্রবাহের জন্য রাস্তা এবং পৃষ্ঠতলের ঢাল কমিয়ে এনে মাটি সমান করা। এরপরে 4 নম্বর সমাধানটা, এবং এটা সর্বশেষ সমাধান, অ্যাওয়ারনেস অ্যান্ড এডুকেশন, সচেতনতা এবং শিক্ষা। Clogging can be avoided by making the communities trained about proper waste disposal practices and the consequences of clogging drains. বর্জ্য নিষ্কাশনের সঠিক অনুশীলন এবং ময়লা আটকে থাকা ড্রেনের পরিণতি সম্পর্কে সম্প্রদায়কে প্রশিক্ষণ প্রদান করে জলাবদ্ধতা এড়ানো যেতে পারে। প্রেজেন্টিং দিস সলিউশন টু দ্য ক্লাস ক্যান এনকারেজ ডায়ালগ অ্যান্ড রেইজ অ্যাওয়ারনেস অ্যাবাউট দ্য প্রবলেম অফ ওয়াটার লগিং। শ্রেণীতে এই সমস্যাগুলো উপস্থাপন করা এবং জলাবদ্ধতার সমস্যা সম্পর্কে সংলাপে উৎসাহিত করতে এবং সচেতনতা বাড়াতে পারে। হাইলাইটিং দ্য সিগনিফিকেন্স of taking preventive action to lessen its negative effect on both urban and rural areas, যা নগর ও গ্রামীণ উভয় অঞ্চলে এর নেতিবাচক প্রভাব হ্রাস করার জন্য প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের গুরুত্বকে তুলে ধরে। এটাই ছিল আজকের লেসন। আমরা আজকের লেসনটা এখানে শেষ করলাম। অবশ্যই তোমরা পরবর্তী লেসন দেখবো। See you next.